আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মারভিনস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে চিকেন কষা। এই রান্নাটি আপনারা ভাত, রুটি, নান যেটা দিয়েই খান না কেন খেতে কিন্তু দারুণ মজা। তো ভিউয়ার্স, আর দেরি কেন, চলুন এবার দেখে নেই এই আলু দিয়ে চিকেন কষা তৈরি করতে আমাদের কি কি লাগবে বা কি করে করতে হয়। তো সবার আগে লাগবে আমাদের এরকম একটি বড় সাইজের ফ্রাই প্যান। এখন এই ফ্রাই প্যানে আমি নিয়ে নিব পরিমাণ মতো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। চিকেন কষা রান্না করতে কিন্তু তেল একটু সামান্য বেশি করে লাগে, তো তেলটা গরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করছি। তো আমার তেল কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 5টা এলাচ, 5টা লবঙ্গ, 4 ফালি দারচিনি, 3টা ছোটো সাইজের তেজপাতা। তো এই গোটা মশলাগুলো দেওয়ার পরে প্রায় আমি 10 সেকেন্ডের মতো গোটা মশলাগুলো হালকা একটু ভেজে নিব। গোটা মশলাগুলো আগে দিয়ে একটু ভেজে নিলে চিকেন কষার ফ্লেভার কিন্তু অনেক সুন্দর আসে। তো আমার গোটা মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো প্রায় হালকা একটা সোনালি কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কুচি খুব বেশি ভাজার প্রয়োজন নেই। যখন দেখবেন হালকা হালকা একটা সোনালি কালার চলে এসেছে তখন বুঝে নিতে হবে আপনার পেঁয়াজ কুচি ভাজা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কুচি কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন আদার পেস্ট, 1 টেবিল স্পুন রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি পেঁয়াজের সাথে প্রায় 30 সেকেন্ডের মতো হালকা একটু ভেজে নিব। এই 30 সেকেন্ড আদা রসুনের পেস্ট ভেজে নেওয়ার জন্য আদা রসুনের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যাবে। তো আমার আদা রসুনের পেস্ট 30 সেকেন্ড ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচ গুঁড়া, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। তো সব কিছু দেওয়ার পরে গুঁড়া মশলাগুলো আমি আবারও পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো হালকা একটু ভেজে নিচ্ছি। পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের পেঁয়াজ কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যায়নি, পেঁয়াজেও কিন্তু হালকা একটু পানি রয়েছে। আমার 1 মিনিট গুঁড়া মশলাগুলো পেঁয়াজের সাথে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। আমি মুরগির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে কিন্তু পানিটাও ঝরিয়ে নিয়েছি। এখন আমি মুরগির মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংস ভালোভাবে মশলার সাথে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 6 মিনিটের মতো মিডিয়াম লো হিটে রেখে মুরগির মাংসগুলো কষিয়ে নিব। তো ফিরে আসছি আবারও আমি 6 মিনিট পর। চলে এলাম আমি আবারও 6 মিনিট পর। এর মাঝে আমি মুরগির মাংসগুলো একবার নেড়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংসর কালারটা কত সুন্দর এসেছে। তো এখন আর আমি কোনো ঢাকা দিব না, ঢাকা না দিয়েই আরও 5 মিনিটের মতো আমি মুরগির মাংসগুলো কষিয়ে নিব। 1-2 মিনিট পর পর নেড়ে দিয়ে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংসর তেল মশলা সব কিছু কিন্তু সেপারেট হয়ে গিয়েছে। মুরগির মাংসর মধ্যে কিন্তু একটু পানি নেই, তার মানে কি আমার মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে ভালোভাবে। এখন আমি দিয়ে দিব 1 কাপ গরম পানি। গরম পানি দেওয়ার পর আবারও মাংসগুলো একটু ভালোভাবে নেড়ে মশলা মিক্সড করে নিতে হবে মাংসর সাথে। তো মাংসগুলো ভালোভাবে নাড়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে রেখে 3 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে আসছি 3 মিনিট পর। চলে এলাম আমি আবারও 3 মিনিট পর। এখন আমি আবারও মাংসগুলো একটু নেড়ে দিব। খুব বেশি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা যাবে না, তা না হলে কিন্তু মাংসগুলো গলে যাবে, যেহেতু এটা ব্রয়লারের মুরগি তার জন্য। তো এখন আমি দিয়ে দিব 3টা আলু। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এই মাংসর মধ্যে। আলু দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেলে নেওয়া জিরার গুঁড়া। তো আলু জিরার গুঁড়া সব কিছু আবার এভাবে নেড়ে মাংসর সাথে মিলিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আলু জিরার গুঁড়া মাংসর সাথে আমি কিন্তু সব কিছু নেড়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে রেখে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব।
তো ফিরে আসছি আবারও আমি 5 মিনিট পর। চলে এলাম আমি আবারও 5 মিনিট পর। এখন আমি আবারও তরকারিটা হালকা একটু নেড়ে দিব। আমার আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন তরকারির কালার কত সুন্দর এসেছে। এখন আমি দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিলে কিন্তু চিকেন কষাতে খুব সুন্দর একটা স্মেল আসে। তো কাঁচামরিচ দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম লো হিটে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। চলে এলাম আমি আবারও 10 মিনিট পর। এর মাঝে কিন্তু আমি কোনো নাড়া দেইনি, আপনারা কিন্তু নাড়া দিবেন না। এভাবে একদম মিডিয়াম লো হিটে রেখে 10 মিনিট আলু চিকেন কষিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আপনাদেরকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখাবো আমার আলু দিয়ে চিকেন কষা কেমন হলো। আর আমি এরকম একটু গ্রেভি রাখবো, এর থেকে গ্রেভি আর শুকাবো না। যখন ঠান্ডা হয়ে যাবে গ্রেভি কিন্তু অনেকটাই আরও শুকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার আলু চিকেন কষা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, আর দেখতে কালার কতটা সুন্দর এসেছে। এখন একটি সার্ভিং ডিশে চলুন আপনাদেরকে বেড়ে দেখাই আমার আলু চিকেন কষা কেমন হলো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখতে কতটা ইয়ামি লাগছে। শুধু যে দেখতে ইয়ামি লাগছে তাই নয়, এই আলু দিয়ে চিকেন কষাটি কিন্তু খেতেও দারুণ মজা, আর অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই রান্নাটি করে ফেলা যায়। এই আলু দিয়ে চিকেন কষাটি রান্না করতে আমার মাত্র 30 মিনিটের মতো সময় লেগেছে। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি আলু দিয়ে চিকেন কষা রেসিপিটি ভালো লেগে থাকে, যারা এখন পর্যন্ত মারভিনস মম কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশেই থাকবেন। আবারও চলে আসবো আপনাদের মাঝে এরকম সহজ সহজ মজার মজার রেসিপি নিয়ে মারভিনস মম কিচেনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।